আচ্ছা, আপনারা কি সেকশন এ নাকি বি? সরি এ। এ, আচ্ছা। Roll number 3, Yes, sir. roll number 6, Yes, sir. roll number 25, roll number 1, ইয়েস স্যার। তারপর roll number 2, Yes, sir. roll number 4, ইয়েস স্যার। roll number 5, roll number 6, Yes, sir. roll number 7, Yes, sir. roll number 8, Yes, sir. 10, 10, 9, 13, Present, sir. 14, স্যার 14 এর স্যার নেটের প্রবলেম করতেছে স্যার, এতক্ষণ ক্লাসে ছিল। 15, 16, 17, ইয়েস স্যার। 18, Yes, sir. 19, Yes, sir. 20, Present, sir. 21, 23, Ji, sir. 21. 24, Yes, sir. 25, 26, 27, Yes, sir. 28, 28, 29, Present, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Present, sir. 33, Present, sir. 34, 35, 36, 37, ইয়েস স্যার। 38, ইয়েস স্যার। 39, Present, sir. 41, 42, প্রেজেন্ট স্যার। 43, Yes, sir. 44, 45, Present, sir. 46, Yes, sir. 48, 49, Yes, sir. 50, Yes, sir. আচ্ছা। Sir, year 25. আচ্ছা, তো আমরা দেখি এখন। তো ধরেন অফসেট ভ্যালুতে আমাদের দেওয়া আছে হলো এফ 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 এইচ, ঠিক আছে? ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি অফসেট ভ্যালুতে এফ 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 এইচ আছে এবং সেগমেন্ট ভ্যালু, ঠিক আছে, বা বেস ভ্যালু আছে হলো এফ 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 এইচ, মানে দুইটাই সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? তাহলে আমাদের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা হবে, মানে যেটা লাস্টের যে অ্যাড্রেসটা হবে ওইটা হচ্ছে 10FFEFH, ঠিক আছে? মানে আমাদের এই 1 মেগাবাইটের থেকে আরো এক্সেস ভ্যালু এসে পড়বে, ঠিক আছে? সো আমরা জানি যে 8086 আসলে 20 বিটস লং এর একটা
অ্যাড্রেস বিটস আমরা আসলে দিতে পারি, তাই না? মানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে হলো 0000 থেকে h থেকে ff পর্যন্ত, তাই না? মানে আমরা এই রেঞ্জের মধ্যে আমরা একটু আগে যেটা দেখেছি যে 00000h থেকে আমাদের ffff পর্যন্ত, তাই না? মানে এটা হলো আমাদের রেঞ্জ, তাই না? কিন্তু যখন দেখব যে আমাদের বেস মানে যে এই কোলনের মধ্যে আমরা এই ffff দিলাম আর এখানেও ffff দিলাম, তখন আসলে এই রেঞ্জের থেকে আসলে বাইর হয়ে গেছে। বাইর হয়ে 10FFEFH এসে পড়ছে। ঠিক আছে? তখন আসলে কি করে মানে ধরেন আমরা চাইলে তো আমাদের ইচ্ছা মতো এখানে আমরা বেস অ্যাড্রেস দিতে পারি এবং অফসেট অ্যাড্রেস দিতে পারি। as long as this is 16 বিট ভ্যালু, তাই না? 16 বিট ভ্যালু দিলে আসলে আমাদের বোঝা থাকবে যে আমাদের আসলে জিনিসটা আসলে ঠিক আছে। ঠিক আছে? তো ঠিক আছে মানে আমরা একটা ভ্যালিড ভ্যালু দিয়েছি। ঠিক আছে? মানে এটাতে এত কিছু চেক করা যাবে না যে আসলে অফসেট ভ্যালু মেক্সিমাম হইলে আমাদের আসলে বেস অ্যাড্রেস কতটুকু দেওয়া উচিত, এগুলা কিছু আমাদের আসলে চেক করা যাবে না। তো ওই ক্ষেত্রে আসলে কি করা হয় এটা আমরা পরে দেখতেছি। তো ওই ক্ষেত্রে আসলে আমাদের র‍্যাপিং করা হয়। ঠিক আছে? র‍্যাপ দিস অ্যাড্রেস। তো এটা যখন আসে তখন আসলে কি করে ও আসলে আবার সার্কুলার অ্যারের মতো মানে ইনিশিয়াল মানে ওই যে নিচের পজিশনে এসে পড়ে। এবং নিচের পজিশনে কিভাবে আসে এটা আমি দেখাইতেছি। নেক্সট স্লাইডে এটা আছে। মানে কি হয় আসলে র‍্যাপ অ্যারাউন্ড করে মানে ধরেন উপর থেকে যদি আমি মানে আবার যদি বলি যে উপর থেকে যদি আমি কিছু ভ্যালু, ঠিক আছে? এই এক্সট্রা আমি কোন মানে ধরেন এটা হলো FFFFH, ঠিক আছে? তো এখানে আমি কোন এক্সট্রা সেগমেন্টে মানে এক্সট্রা মেমোরিতে এসে পড়ছি যেটা আসলে মেমোরি স্পেসে নাই। তখন আসলে কি করবে? এই যে এটা যদি পুরাটা সরি দাঁড়ান। এটা যদি পুরা মেমোরি হয়, একটু পার্টটা এসে এখানে এসে পড়বে। ঠিক আছে? মানে এই যে যেটা এক্সট্রা পার্টটা না, এক্সট্রা পার্টটা আসলে এখানে এসে পড়বে। মানে সার্কুলার অ্যারের মতো এসে পড়বে। তো এটা আসলে কিভাবে করা হয়? এটা হলো র‍্যাপিং হিসাবে করা হয়। মানে র‍্যাপ অ্যারাউন্ড যদি বলি, এটা করা হয়। তো এই র‍্যাপ অ্যারাউন্ডটা আসলে কিভাবে করা হয় এটা আমরা এখন দেখব। ওকে? র‍্যাপ অ্যারাউন্ডটা কিভাবে করা হয় এটা আমরা দেখব। মানে যেটা এক্সট্রা যেই মেমোরি স্পেস এ আমরা চলে গেছি ওইটা আমরা কিভাবে আবার ইনিশিয়াল পজিশন নিচের দিকে এনে ফেলি এটা আমরা দেখব। ঠিক আছে? তো ধরেন একটা এক্সাম্পল দেখাই এটা যদি আমি একটু বড় করি, ঠিক আছে? যে whenever max limit of 1 megabyte is exceeded, the extra part wraps around and starts from the bottom again. ঠিক আছে? মানে আমি যেটা আগে বলছি যে এক্সট্রা পার্ট যেটা উপরে ছিল ওটা বটম থেকে আবার শুরু করা হয়, নিচের থেকে শুরু করা হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি? যে যখন আমরা একটা বেস অ্যাড্রেস দিব FFFF আর এর সাথে যখন আমি একটা 2000 ভ্যালু একটা অফসেট ভ্যালু মানে দিব, তখন FFFF এর সাথে আমরা একটা 0 এক্সট্রা অ্যাপেন্ড করে দিব। একটা কাট থেকে জানি একটু আওয়াজ আসতেছে, আমি দাঁড়ান মিউট করে আসি। ওকে। কোন কোয়েশ্চেনস থাকলে আমাকে আবার একটু আস্ক করতে পারেন। আমি মিউট করে দিলাম। আমি একটু এক্সট্রা নয়েজ আসতেছিল দেখে। তো ধরেন এটা প্রথমটা হইলো আমার বেস অ্যাড্রেস এর সাথে মাইক্রোপ্রসেসর মানে অটোমেটিক্যালি একটা 0 অ্যাপেন্ড করে ফেলেছে এবং এটার সাথে আমি কি করেছি? এটার সাথে আমি একটা অফসেট অ্যাড্রেস এড করে দিয়েছি। 2000, ঠিক আছে? অফসেট অ্যাড্রেস 200 আমি এড করে দিয়েছি। ঠিক আছে? এখন এই ২ টা এড করার পরে কি আসলো একটা? কি আসলো? একটা 20 বিটের অ্যাড্রেস না এসে, ঠিক আছে? 21 বিটস মানে 24 বিটস এর একটা অ্যাড্রেস এসে পড়ল। ঠিক আছে? মানে একটা এক্সট্রা হেক্সা ভ্যালু এসে পড়ল। ঠিক আছে? This physical address exist মানে exist মানে যেটা মানে মেক্সিমাম যে রেঞ্জটা আছে ওইটা এক্সিট করে ফেলেছে। ঠিক আছে? এক্সিট করে ফেলে মানে এই যে এটা হচ্ছে আমাদের মেক্সিমাম রেঞ্জ, এটার থেকে এক্সিট করে এখানে চলে গেছে। ঠিক আছে? এখন এটার জন্য আমরা আসলে কি করব? এটার জন্য কি করব? মানে এই 1 মেগাবাইট মেমোরি যেটা ওইটার মধ্যে আসলে আটতেছে না। তখন আমরা কি করব? যে এটা হলো কি আমার আনসার, তাই না? এই যে 101FF0, ঠিক আছে? এটা হলো আমার আনসার। এর থেকে আমি কি করব? মেক্সিমাম যে ভ্যালুটা মানে ধরেন এই মেমোরির মেক্সিমাম ভ্যালুটা কি? FFFFH, তাই না? এটা হলো আমাদের মেক্সিমাম ভ্যালু। তাহলে আমি এই মেক্সিমাম ভ্যালুটা আসলে মাইনাস করে দিব। ঠিক আছে? যেটা হলো আমরা আনসার পাইলাম, যেটা হলো এক্সিডেড মেমোরি পাইলাম, এর থেকে আমরা একটা এক্সট্রা মানে যেটা হলো মেক্সিমাম ভ্যালু ওটা মাইনাস করে দিব। এখন মাইনাস করার পরে আমরা কি আসলো? এই ভ্যালুটা আসলো। ঠিক আছে? এই ভ্যালুটা আসলো। মাইনাস করার পরে এই ভ্যালুটা আসলো। ভ্যালুটা আসার পরে এর থেকে আমি একটা 1 মাইনাস করে দিব।
একটা 1 মাইনাস করে দেব। এখন একটা 1 মাইনাস করে দিলে আসলে এটা আসে। ঠিক আছে? একটা 1 মাইনাস করে দিলে হইলো এটা আসে। এখন এটুকটা বুঝলাম যে ধরেন ইনিশিয়ালি ধরেন যতটুক এক্সট্রা আসছে মানে ধরেন এটা হলো মেমোরি, এই যতটুকু এক্সট্রা আসছে এটা আমরা এখানে এসে এখানে আনলাম। এখন এটা আনার জন্য কি করতে হইলো? জাস্ট যে এক্সট্রা যে ভ্যালুটা মানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা ওইটা জাস্ট মাইনাস করে দিলাম। কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে লাস্টে একটা -1 কেন করলাম? র‍্যাপ অ্যারাউন্ড করার জন্য লাস্টে একটা 1 কেন মাইনাস করলাম? ঠিক আছে? এখন আসলে কি বলে যখন আমি f f f f h ঠিক আছে? মানে ধরেন আমি কি পাইলাম? ধরেন যদি আমি f এটা হলো আমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে? এখন এটাকে যদি আমি 0 তে আনতে চাই, ঠিক আছে? এটাকে যদি আমি 0 তে আনতে 0 0 0 0 h ঠিক আছে? 0 তে আনতে চাই। এখন কখন আনবো? যখন এটা এক্সিট করে ফেলবে, ঠিক আছে? এক্সিট করে ফেলবে। মানে ধরেন এক্সিট মানে এটা কি? মানে এই যে এক্সিট করে ফেলবে। তো এইটার সাথে যদি আমি ১ যোগ করি, ঠিক আছে? এটার সাথে যদি আমি ১ যোগ করি তাহলে f f f f f f প্লাস 1 ঠিক আছে? প্লাস 1 যদি আমি করি তাহলে কত হয় বলুন তো? f প্লাস 1 কত হয়? f প্লাস 1 হয় হলো 1 0 ঠিক আছে? তাহলে এখানে 0 0 0 0 0 0 1 ঠিক আছে? তো একসাথে যদি আমি 1 করি তাহলে আসে হলো 1 0 0 0 0 0 ঠিক আছে? তো এটার সাথে যদি 1 0 0 0 0 0 0 0 এর সাথে যদি আমি f f f f f f করি তাহলে আসলে কি আসে? তখন কিন্তু আসলে পুরা 0 আসে না। তখন কি আসে? 0 0 0 0 1 আসে। ঠিক আছে? 0 0 0 0 1 আসে। কিন্তু আমি কি যখন হইলো আমি এই জায়গায় থাকবো মানে একটা এক্সট্রা 1 এ যখন থাকবো তখন কিন্তু আমি 0 পজিশনে আসতে চাচ্ছি। তাই না? র‍্যাপ অ্যারাউন্ড করে 0 পজিশনে আসছি। কিন্তু দেখা যাচ্ছে যখন আমি মানে জাস্ট ১ যোগ করে যে ভ্যালুটাতে যাই ওটা ওইটার মধ্যে গেলে এটার সাথে যদি আমি মাইনাস ওই যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা করি তখন কিন্তু 0th পজিশনে আসে না। আসে কি 1th পজিশনে, তাই না? এখন আমি চাচ্ছি কি মানে যখন আরকি এটা এক্সিট করে এই ভ্যালুটা এক্সিট করে যখন এর পরের ভ্যালুতে যাবে তখন র‍্যাপ অ্যারাউন্ড করে ইনিশিয়াল 0 0 h এ আসবে, তাই না? তো তখন দেখতে পারি যে ওই এক্সট্রা ভ্যালুর জন্য আসলে 0 0 তে আসতেছে না। 0 0 0 0 0 h এ আসতেছে না। 1 0 0 0 0 1 h এ আসতেছে। মানে এই যে লাস্ট 1 h এ আসতেছে, তাই না? তো জাস্ট আমি এটাকে 0 0 পজিশনে আনার জন্য লাস্টে একটা 1 করে দেই। জিনিসটা বুঝা গেছে? কেন আমি লাস্টে আবার -1 করি? মানে ১ম এ র‍্যাপ অ্যারাউন্ড করার জন্য সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা মাইনাস করতেছি। মাইনাস করার পরে আমি লাস্টে একটা -1 করে দিছি। জিনিসটা কি বুঝা গেছে? একটু কি মানে বুঝতে পেরেছেন আপনারা? এই যে লাস্টে কেন -1 করি? আচ্ছা। বুঝতে পারলে এটার আরো ইজিয়ার মেথড আছে। দেখেন, আমরা যদি কোন সময় একটা এক্সিটেড ভ্যালু যদি পাই, ঠিক আছে? তাহলে আরো ইজিয়ার মেথডটা কি? যে এক্সট্রা যে বিটটা পেয়েছি মানে এক্সট্রা যে হেক্সা ভ্যালুটা পেয়েছি ওটা জাস্ট মাইনাস মানে বাদ দিয়ে দিলেই কিন্তু যেই ভ্যালুটা আসার কথা এটা এসে পড়ে। দেখেন আমাদের ফাইনাল রেজাল্ট কি আসছে? 0 1 FF0 এখানেও দেখেন যদি 1 টা বাদ দিয়ে দিই তাহলে আসে কি 0 1 FF0 তাই না? তাইলে কি মানে এত ঝামেলা করা দরকার আছে যে সবচেয়ে বড় ভ্যালুটা আমরা মাইনাস করতেছি। মাইনাস করার পরে আবার -1 করতেছি। তাইলে এটা আসে। আমরা জাস্ট কি এক্সট্রা যে বিটটা আসে ওইটাকে বাদ দিয়ে দিলে এটা এসে পড়ে না? র‍্যাপ অ্যারাউন্ড এর ভ্যালুটা। জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এটা আরো ইজিয়ার মেথড। এখন যদি আমি এই সেম কোয়েশ্চেনটা ধরেন যদি ২ মার্কের দেই, তাহলে জাস্ট দেখাই দিবেন যে 1 টা বাদ দিয়ে দিলে হয়। কিন্তু আমি যদি দিয়ে দেই যে ৩ বা ৪ মার্কসের, তখন কি আপনাদের পুরা এই সবগুলা স্টেপস দেখাইতে হবে। অলরাইট? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। আচ্ছা। তারপর নেক্সট স্লাইডে যাই তাহলে। ওকে। এটাই দেখা গেছে। এইটাই আমরা দেখানো হইছে যে আসলে আমরা কি করেছি একটু আগে যে যদি 1 0 আমি এড করে ফেলি, ঠিক আছে? জাস্ট আমি যদি একটা জিনিস এড করে ফেলি তাহলে এই জায়গায় আসলো। ঠিক আছে? এই জায়গায় আসলো। এখন যদি আমি মাইনাস করি, এটা যদি মাইনাস করি তাহলে আসলে হলো 0 0 0 0 1 এই যে আসছে। ঠিক আছে? 0 0 0 0 1 এই যে আসছে। ওকে? কিন্তু আমি চাচ্ছি কি যখন জাস্ট একটা 1 এড করি তখন আসলে 0 0 0 0 h পজিশনে আসুক। 0 0 1 h এ না আসুক। তখন এইজন্যই আমার লাস্টে 1 মাইনাস করতে হচ্ছে।
ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা ওই জিনিসটাই। এখন সেগমেন্টেশনের অ্যাডভান্টেজ অনেকগুলো আছে। ঠিক আছে? সেগমেন্টেশনের অ্যাডভান্টেজ অনেকগুলো আছে। Segmentation কি করে? Allows memory capacity to be 1 megabyte although the address to be handled by registers are of 16 byte speed size. এটা তো আমরা একটু দেখেছি, তাই না? যে আমাদের এই রেজিস্টারের সাইজ হচ্ছে 16 বাইট 16 বিটস, কিন্তু এই সেগমেন্টেশন সাহায্যে আমরা আসলে কি 1 মেগাবাইটের মেমোরি লোকেশনটা আমরা হাত দিতে পারতেছি এই সেগমেন্টেশনের মানে সেগমেন্টেশন ইউজ করে। ঠিক আছে? এই সেগমেন্টেশন আবার কি করে? Allows placing of code, data and stack of the same program in different parts of the memory for data and code protection. ঠিক আছে? এই জিনিসটা আসলে কি করে? 8085 এ আমাদের প্রথমত স্পেস খুব কম ছিল এবং সবকিছু হযবরল অবস্থায় ছিল। ঠিক আছে? আমি বারবার বলতেছিলাম যে এমনভাবে স্ট্যাক আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় so that it is always at the end of the memory so that আমাদের ওই উপরের মেমোরি আর নিচের মেমোরিটা ওভারল্যাপ না করে ফেলে। ওভারল্যাপ করার জন্য যদি কোনো কিছু আবার ওভার রিটেন না হয়ে যায়। ঠিক আছে? তো এখানে এই সেগমেন্টেশন এর জন্য অনেক অ্যাডভান্টেজ বিকজ আমাদের ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করা। এই ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করার কারণে আমাদের কোনো কিছু ওভারল্যাপ হয় না। ঠিক আছে? মানে খালি স্পেস গুলা খালি পড়ে থাকে না, আর ভরা স্পেস গুলা বারবার ইউজ হয় না। ঠিক আছে? যেমন আমাদের 8085 এ কি হইতো, ধরেন কিছু স্পেস খালি আছে। তো আমরা এই ভরা মানে প্লেস এর মধ্যে যাই বারবার ওভাররাইট করতাম। কিন্তু এখন এই সেগমেন্ট হওয়ার কারণে 8086 এর সেগমেন্ট হওয়ার কারণে এই ওভাররাইট জিনিসটা হয় না। ঠিক আছে? তো allows code portions to be read only and cached easily. ঠিক আছে? এখন আপনারা জানেন যে ক্যাশ মেমোরি কি আসলে? ক্যাশ মেমোরি জিনিসটা কি আপনারা কি জানেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো? Yes. হ্যাঁ, বলেন ক্যাশ মেমোরি কি? স্যার প্রসেসরের সাথে দেওয়া থাকে ওইটা ক্যাশ মেমোরি না? সবচেয়ে কাছের মেমোরি, প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি ক্যাশ সবচেয়ে মেমোরি। কাছের মেমোরি, হ্যাঁ। মানে ধরেন আমাদের একটা জিনিস বারবার লাগতেছে। ধরেন একটা লুপের কোডটা, ঠিক আছে? বারবার লাগতেছে। তো আমাদের হার্ডওয়্যারের থেকে ওইটা অ্যাক্সেস করতে আসলে অনেক সময় লাগে না? যেমন আমরা ধরেন আ একটা মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? প্রথমবার মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করি, তখন লোড হইতে কিন্তু সময় লাগে। কিন্তু সেকেন্ড বার যদি এই সেম প্রোগ্রামটা আবার লোড করি, তাড়াতাড়ি প্রোগ্রাম লোড হয়ে যায় না? তো ১ম এ কি হয় আসলে, যখন ১ম বার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, ওটা অ্যাকচুয়ালি আমাদের কি ভিতরের রোম এর থেকে বা র‍্যাম এর থেকে আসলে ওপেন হয়। ঠিক আছে? কিন্তু সেকেন্ড টাইম যখন ওই সেম জিনিসটা আবার রান করি, ওটা আসলে কোথায় স্টোর হয়ে থাকে? ক্যাশ মেমোরিতে স্টোর হয়ে থাকে। ঠিক আছে? ক্যাশ মেমোরি থেকে অনেক কিছু অনেক তাড়াতাড়ি আমাদের নিতে পারি। অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? এখন আমাদের কি হয়, এই সেগমেন্টেশন এর কারণে যেই কোড গুলা হলো রিড অনলি, মানে আমাদের কোনো চেঞ্জ করতে হয় না। তখন কি হয় যে এই সেগমেন্টেশন এর কারণে যেগুলা আরকি বারবার আমাদের রিড অনলি মেমোরিটা বারবার ইউজ হয়, ওগুলা আমরা ক্যাশেতে স্টোর করে ফেলতে পারি। ক্যাশেতে স্টোর হওয়ার কারণে কি হয়, আমরা অনেক ইজিলি আসলে ওইটা অ্যাক্সেস করতে পারি। তো এগুলা হলো সেগমেন্টেশন এর অ্যাডভান্টেজ। আমরা 16 বিট 16 বিট রেজিস্টার দিয়ে আমরা 20 বিট অ্যাড্রেস বানাতে পারতেছি। তারপর ডিফারেন্ট সেগমেন্টে স্টোর করে ফেলতেছি। এজন্য এবং এই পোরশনস অফ দ্যা কোড যেগুলা রিড অনলি, ওগুলো আমরা কি ক্যাশেতে স্টোর করে ফেলতে পারতেছি। ঠিক আছে? ওকে। সো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে? আমরা এটা রামেশ গয়েঙ্কারের 18.3.1 ইসের থেকে পড়েছি। ঠিক আছে? 18.3.1 ইসের থেকে পড়েছি। প্লাস আমরা Geeks for Geeks এর হেল্প নিয়েছি। ঠিক আছে? Geeks for Geeks এর হেল্প নিয়েছি। এই যে এটা হলো মেমোরি সেগমেন্টেশন ইন 8086, এখানে থেকে আমি ইনফরমেশন নিয়েছি, এই ডায়াগ্রামটা নিয়েছি। অলরাইট? তো এখান থেকে আপনারা পড়তে পারেন। অলরাইট? বুঝে গেছে? এনি কোয়েশ্চেনস কারো? কারো কোনো কোয়েশ্চেনস আছে? আপনারা কিন্তু অনেক কম রেসপন্স করতেছেন কয়দিন ধরে। কোয়েশ্চেনস আছে কারো? আচ্ছা। না থাকলে আজকের ক্লাস